কেউ যদি আপনাকে নষ্ট 10টা রিমোট দেয় তার মধ্যে আপনি অনায়াসে 7টা রিমোট ঠিক করতে পারবেন অ্যাভারেজে একটা হিসাব। আজকের এই ভিডিওটি যদি আপনি A to Z দেখেন তাহলে 70% রিমোট আপনি ঠিক করতে পারবেন। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। এটা হলো সিঙ্গার কোম্পানির স্মার্ট টিভির একটা রিমোট, বিস্তা কোম্পানির। তো এটা সমস্যাটা আজকে আমাদের সাথে শেয়ার করব। এটা সমস্যাটা একটু ক্রিটিক্যাল, এই জন্য ভিডিওটা বানাইলাম, না হয় বানাইতাম না। তো যাই হোক, ভিতরের পিছনের অংশটা খোলার পর আমরা ব্যাটারিগুলো খুলে চেক করে দেখবো সব ঠিকঠাক আছে কিনা। এখানে ব্যাটারিগুলো আসলে নতুন লাগাইছিল, এক মিস্ত্রিকে দেখাইছিল, ঠিক করতে পারে নাই। তো আমার কাছে আনছে, তাও পরিচিত লোকের জন্য আমি এটা ঠিক করছি, নাহলে ঠিক করতাম না। এই গুড়াগাড়া কাজ আমরা করি না। তো যাই হোক, এখানে দেখুন, এখানে আমরা এই রিমোট নতুন ব্যাটারি লাগানোর পর এখানে যদি আমরা বাটন চাপ দিই, এখানে কিন্তু এই ক্যামেরার মধ্যে আলো জ্বলবে। তো বাটন চাপ দেওয়াতে দেখুন কোনো আলো জ্বলতেছে না। এটা কিন্তু চোখে এই লাইটের আলোটা দেখা যায় না। রিমোটের সামনে একটা লাইট থাকে, সব রিমোটের সামনে সিগন্যাল বাল্ব। এটা কিন্তু লাইটটা আছে, গোড়া দেওয়া আছে। তো যদি আলো না জ্বলে তাহলে বুঝতে হবে রিমোটের সমস্যা আছে নতুন ব্যাটারি লাগানোর পরেও। তো আমরা ব্যাটারিটা খুলবো, খোলার পর ভিতরের অংশটা দেখবো কি আছে আর ভিতরে কি কি সমস্যা। এখানে 4টা স্ক্রু আছে। তো স্ক্রুপগুলো আপনারা নিজ যেতে খুলবেন। কীভাবে খুলবেন, খোলার পর আমরা সাইড থেকে আড়া দিয়ে, বেশিরভাগ রিমোটে 100 থেকে 80টা রিমোটে সাইড থেকে আড়া দিয়ে খুলতে হয়। তো এটা সাইড থেকে আমরা খুলে নিচ্ছি। খোলার পর ভিতরের যে মেইন পিসিবিটা, এই পিসিবিটা হাতে নিব। হাতে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো হাতে নেওয়ার পর দেখুন, এখানে আগের যুগের নোকিয়া মোবাইলগুলোর মধ্যে যে বাটনগুলো ছিল দামি, এটার মধ্যে এরকম এসএস দিয়ে, স্টিল দিয়ে বাটন তৈরি করে দেওয়া আছে। তো যেগুলোর মধ্যে বাটন নাই সেগুলোর মধ্যে আপনারা সোজাসুজি করবেন থিনার না থাকলে পেট্রোল না থাকলে যে অকটেন মোটরসাইকেলের তেল, এগুলো দিয়ে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন। তো সর্বপ্রথম স্টেপটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হলো থিনার না থাকলে আমি বললাম মোটরসাইকেলের তেল, পেট্রোল দিয়ে অথবা অকটেন দিয়ে ভালোভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন, যাতে কোনো ময়লা না থাকে। এভাবে করলে 50% রিমোট আপনার ঠিক হয়ে যাবে। যদি টুকিটাকি সমস্যা হয়, 50 থেকে 40% রিমোট এই ওয়াশ করার কারণে ঠিক হয়ে যায়। তো ওয়াশ করে এটা দেখুন, এটা ওয়াশ করলে কোনো কাজ হবে না। ওয়াশ করার পর আপনারা হটগান দিয়ে হিট দিবেন। হটগান যদি না থাকে এরকম ফিলামেন্ট লাইট জ্বালিয়ে উপরে হিট দিবেন। যদি তাও না থাকে টিস্যু দিয়ে মুছে একটু অপেক্ষা করবেন, এটা অটোমেটিক্যালি শুকিয়ে যাবে। তারপর এখানে শুকানোর পর যে জিনিসগুলো আপনারা দেখবেন, এখানে এই যে দেখুন এই ব্যাটারি কানেক্টরগুলো আছে, এখানে দেখুন লাইনগুলো ঠিক আছে কিনা, অথবা এই সিগন্যাল বাল্বের গোড়ার সোল্ডারিংগুলো অনেক সময় উঠে থাকে, এটাও অনেক সময় সমস্যাটা হয়। তারপর এখানে দিয়ে যে লাইনগুলো গেছে দেখতে পাচ্ছেন, এই লাইনগুলো অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায়। অনেকদিন ময়লা জমে থাকার কারণে কার্বন জমে এই তারগুলো একেবারে নষ্ট হয়ে যায়। তো এখানেও দেখার বিষয় আছে, কোনো জায়গায় সোল্ডারিং উঠে আছে কিনা এটা দেখার বিষয় আছে। ব্যাটারি কানেক্টর, ব্যাটারি যে জায়গায় লাগছে এখানে সোল্ডারিং উঠে থাকে অনেক সময়। ভালোভাবে চোখ দিয়ে দেখবেন আসলে কোথায় কি সমস্যা হয়েছে না হয়েছে। তো এখানে আমরা দেখেন এই জায়গার মধ্যে কিন্তু সোল্ডারিং উঠে গেছে, মানে কানেক্টরটা নষ্ট হয়ে গেছে। আমরা যদি আপনাদেরকে লাইট দিয়ে দেখাই, দেখুন বিষয়টা হলো এই যে দেখুন এখানে চিকন একটা কানেকশান, এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে, মানে কার্বন জমে ফুরে গেছে। তো ফুরে যাওয়ার ফলে এটা লাইন পাবেন না, স্বাভাবিক চলবে না। এটা ক্যামেরাতে ভালোভাবে দেখা যাচ্ছে না, যেহেতু ভিডিওটা রাত্রে বানাচ্ছি। দেখুন, এবার দেখুন, এই দেখুন এই চিকন একটা অংশ একেবারে এই লাইনটা কেটে গেছে একেবারে ডান সাইডে, এই দেখুন। তো এখানে একটা লাইন কাটা, এটা অবশ্যই জোড়া দিতে হবে। আর এখানে দেখুন আইসির গোড়ার মধ্যে একটা, একেবারে উপরের আইসির গোড়ার মধ্যে একটা কানেকশান ডিসকানেক্ট হয়ে গেছে, এটাও জোড়া দিতে হবে। তো এরকম অনেক সময় নিজে নিজে এগুলো অনেকদিন চলার ফলে এই সমস্যাটা হয়। তো দেখুন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, আমরা এখন একটু উপরের জায়গাটা ঘষে নিছি, নেওয়ার পর এখানে কানেকশান করে দেবো। তো এটা কানেকশান করে দেওয়ার পর আমরা দেখবো। তো আসলে রাতের বেলা ভিডিও করার কারণে এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিন্তু যারা এর বেসিকটা বোঝেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা কীভাবে কানেকশান দিতে হয়। দেখুন আমরা এখানে সোল্ডারিং করে আগে রাং লাগিয়ে নিচ্ছি। রাং লাগানোর পর এখানে চিকন একটা তামার তার দিয়ে এখানে কানেকশান করে দেবো, মানে সোল্ডারিং করে দেবো। তো সোল্ডারিং করে দেখুন এখানে পাতলা একটা তার দিয়ে সোল্ডারিং করে দিচ্ছি, আর এখানেও ভালোভাবে সোল্ডারিং করে দেবেন আর কি। তো এই রিমোটগুলোর কাজের মধ্যে বেশিরভাগ সমস্যাই হয় ময়লা জমে নষ্ট হয়ে যায়, অথবা এই ব্যাটারির যে পিনগুলো লাগান এগুলো সোল্ডারিংটা উঠে যায় এবং সিগন্যাল বাল্বের সোল্ডারিংগুলো উঠে যায়, অথবা দেখুন এইভাবে ডিসকানেকশনগুলো ডিসকানেক্ট হয়ে যায়। তো এগুলো কানেকশান দিয়ে দিবেন এবং ভালোভাবে ওয়াশ করবেন। সর্বপ্রথম স্টেপ আপনি ওয়াশ করতে হবে। ওয়াশ করার পর দেখুন এটা লাগাবো এখন। ওয়াশ করার পর সিগন্যাল বাল্বগুলো দেখবেন কোথাও মানে সোল্ডারিং উঠে আছে কিনা। তারপর দেখবেন এই যে কানেকশান এখন যেগুলো জোড়া দিচ্ছি, এগুলো ঠিকঠাক আছে কিনা। তো একটা ইয়ার মধ্যে, রিমোটের মধ্যে এই কয়েকটা সমস্যাই সমাধান যদি আপনি করেন,
আমি তো 70% বলছি, অনেক ক্ষেত্রে 80% 90% কাজও হয়ে যাবে। তো যদি এইভাবে না হয় তাহলে রিমোটটাই বাদ, কারণ সিস্টেম এসে যদি নষ্ট হয়ে যায়, সফটওয়্যারের ডিস্টার্ব গড়বড় হয়ে গেলে এগুলা আপনি না কেউ ঠিক করতে পারবে না, কোম্পানিও পারবে না, এগুলো বাদ। কারণ এই আইসিগুলো পাওয়া যায় না। আর একটা জিনিস চালানোর পর অনেকদিন পুরনো হয়ে গেলে কিন্তু এটা আর ঠিক করারও যোগ্য থাকে না, একদিক ঠিক করলে আরেক দিকে ডিস্টার্ব দেবে। দেখুন এখন আমরা যদি দেখি লাইটটা জ্বলতেছে, আমাদের কাজটা 100% হয়ে গেছে। আপনারা কনফিডেন্স নিয়ে কাজটা করবেন অবশ্যই। আমি যেভাবে বললাম এভাবে যদি কাজগুলো করেন, স্টেপগুলো যদি ফলো করেন, 100তে 80টা রিমোট বা 70টা রিমোট ঠিক হবেই। আপনাকে 10টা রিমোট দিলে আপনি অনায়াসে 60টা রিমোট ঠিক করতে পারবেন একেবারে কোনো চিন্তা ছাড়া। আর যে 3টা হবে না, এর মধ্যে 2টাই বাদ, আর একটা একটু ক্রিটিক্যাল সমস্যা। তো যাই হোক, আমরা কাজটা করে ফেললাম। আর আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান বা করতে চান, যেমন যে কোনো ধরনের ফ্যান, একেবারে সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান, 3 ফেজ, মাঠ পাম্প, সাবমার্সিবল, বাসাবাড়ির মোটরগুলো, সব মোটর, ইজিবেকের মোটর, চার্জার, তারপর আছে কন্ট্রোলার, বিভিন্ন ধরনের ব্যাটারি, বিএমএস লিথিয়াম ব্যাটারি প্যাকেট বানানো, বা ব্লেন্ডার, কিচেনের আইটেমগুলো, বাসাবাড়িতে ব্যবহৃত এই ইলেকট্রনিক্সগুলো, পাওয়ার টুলস বা বিভিন্ন ধরনের সার্কিট রিপেয়ার কোর্স আমাদের কাছে এসে পেয়ে যাবেন। চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখেও শিখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।